হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শুরু করছি ব্লগটা একদম দুপুর থেকে। দেখতে পাচ্ছ মেয়ে গোছাচ্ছে, কারণ আজকে হচ্ছে ওর একটা আঁকার কম্পিটিশান আছে। তো সেখানে যাবে। এখন বাজে দুপুর দুটো বাজতে 10 মিনিট বাকি আছে। 2 থেকে আছে আঁকার কম্পিটিশানটা। তো ওকে নিজের কাজটা নিজেই করতে দিই। এগুলো তো ওকেও শিখতে হবে, সব কাজ করে দিলেই তো হয় না। ওকে নিজের কাজটা আমি বলি যে নিজে কর, আর নিজে করেও। ও ছোট থেকেই নিজে গোছানো এগুলো নিজেই করে। শুধু চান আর খাওয়াটা করিয়ে দিতে হয়, এই দুটো করতে চায় না। শীতকালে এখন চানটা করতে চায় না, গরমকালে কোনো ব্যাপার না, করে নেয়। আর খাওয়াটা নিজে হাতে কিছুতে খেতে চায় না একদম। খাওয়ার বেলায় খুব বায়না করে, তখন খাইয়ে দিতেই হয়। ভাতটা এমনি অন্য সব জিনিস খাবে, কিন্তু ভাতটা খেতে চায় না। দুবেলায়, দুপুরবেলা রাত্রিবেলা দুবেলায় ভাত খাইয়ে দিতে হয়। সেই নিয়ে ঝামেলাও করি খুব, কিন্তু তাও হচ্ছে না, বকে মেরেও হচ্ছে না। সেই কাছে এসে এসেও মা খায় দাও করতেই থাকবে। এত বড় মেয়ে হয়েছে, এখনও খায় দাও করবে। তো যাই হোক, ঠান্ডা আছে। তারপরে ঘরে বসে হবে তো আঁকাটা। আমি দেখলাম ঠান্ডা লাগবে, আমি একটা জ্যাকেট পরে নে। আর আঁকাটা বেশি দূরে না, আমাদের 2 বাড়ির পরেই, যার জন্য একদম 2 থেকে বলেছে। তো ওই টাইমে এলাম, 5 মিনিট আগে এলাম। তা তখনও এসে দেখছি সেরকম কেউ আসেনি। ওকে দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম, কারণ কতক্ষণ হবে শুধু বসে থেকে লাভ নেই। আর এইটুকুও চলে যেতে পারে, 2 বাড়ির পরেই তো, কাছেই তো চলে যেতে পারে। এটা একটা সেন্টার, এখানে মানে কোচিং পড়ানো হয়, সব কিছু হয়। আর এখানেই ও আঁকা শিখতে আসে। তো এবারে পরীক্ষাটা এখানেই হবে, মানে একটা কম্পিটিশান করাচ্ছে, এখানেই হচ্ছে। তো আমার সুবিধা হলো। এদিকে দুপুরবেলায় তো ওকে দিয়ে চলে এসেছি বাড়ি। তারপরে আর কিছু করিনি। এটা একদম সন্ধেবেলায় চলে এসেছি বন্ধুরা। সন্ধেবেলায় একটা বলছে মা চাউমিন করো, চাউমিন খাবো। ঠিক আছে তাহলে করি। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, করে নিয়ে এই যে একটু আলু পেঁয়াজ ভাজবো, কারণ এত বদমাইশ না, সবজি খেতে চায় না একদম। গাজর টাজর বিনস এগুলো দেবো না, সব বেছে ফেলে রেখে দেবে। শুধু চাউমিনটা খাবে বসে বসে, এত বদমাইশি। তাহলে এবার চাউমিনটা রান্না করে, চাউমিনটাও কি খাইয়ে দিতে ইচ্ছা করে বলো তো বন্ধুরা? যে রান্না করে দিলাম খেয়ে নে, তা না। দেখবো সব সবজিগুলো ফেলে রেখে দিয়েছে। আর ওই রকম সবজিগুলো ফেলে রেখে দিলেই তখন আমার রাগ ধরে যায়, যে আমি করে দিলাম কষ্ট করে, আর তুই সবজিগুলোই খাচ্ছিস না, যেগুলো উপকার সেগুলোই খাচ্ছিস না। এই আলু পেঁয়াজ দিয়ে করে দিলে এগুলো খেয়ে নেয়। আলুটা খেতে ভালোবাসে, আলু সব খেয়ে নেবে, কিন্তু ওই গাজর বিনস ক্যাপসিকাম যা দেবো একটা কিচ্ছু খাবে না, সব ফেলে রেখে দেবে। তো সেই জন্য আর ওগুলো দিইনি কিছু, আলু পেঁয়াজ দিয়েই করে দিলাম। যদিও আলু পেঁয়াজ দিয়ে কেউ করে না চাউমিন, আমি জানি, তবুও আমাকে করতে হয় আর কি। তো চলো বন্ধুরা, চাউমিন আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো, তার সাথে কিছু কথা বলবো, সেগুলো তোমরা শুনতে থাকো। কর্মকে ভয় করো, ঈশ্বরকে না। ঈশ্বর তো ক্ষমা করে দেন, কিন্তু কর্ম না, এটা অটল সত্য। যেমন বাছুর শতগায়ের মাঝখানে নিজের মাকে খুঁজে বের করে নেয়, ঠিক তেমনই কর্ম তার কর্তাকে আজ না হোক কাল খুঁজে নেয়। কর্মের থাপ্পড়টা এত ভয়ঙ্কর আর ভারী হয় যে আমাদের জমানো পুণ্য কখন শেষ হয়ে গেছে তা আমরা বুঝতেই পারি না। পুণ্য শেষ হওয়ার পর সমর্থক রাজাকেও ভিক্ষে করতে হয়। তার জন্য কখনো কারোর সাথে ছল কপট করে কারোর আত্মাকে দুঃখ দেবেন না। দরকারে বেশি চালাকি আর কোনো মানুষের সাথে করা ছল আপনার বিনাশে সমস্ত দরজা খুলে দেয়। আপনি যত বড়ই শতরঞ্চির ধৃত খিলাড়ি হন না কেন, এটা ভাবা উচিত যে আমাদের জন্ম মৃত্যু তো আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না। তাহলে এ জন্মে আর মৃত্যুর মাঝে যে ব্যবধানটা আমাদের ইচ্ছা অনুযায়ী কি করে হতে পারে? জন্ম আর মৃত্যুর মাঝখানে যে ব্যবধানটা, সেটা কি আমাদের ইচ্ছা অনুযায়ী হতে পারে? অন্য কারোর মনে কষ্ট দিয়ে নিজের খুশি আশা করা কখনোই উচিত না। অন্যের ওপর নির্ভর করে থাকা মানুষ কখনোই সুখে থাকতে পারে না। তার জন্য এমন যোগ্য হও যে নিজের ইচ্ছা নিজেই পূর্ণ করতে পারো।
লড়াই করার শক্তি সবার থাকে, কিন্তু সেটাকে জাগিয়ে তুলতে হয়। কিন্তু কাউকে ভালো লাগে তো, যেমন কারুর জিততে ভালো লাগে, আবার তেমনই ঠিক অন্য কারুর সম্পর্ককে গুরুত্ব দেয়, সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করে, নিজের জেদটা না। নিজের রাস্তা নিজেই চুজ করুন, কারণ আপনাকে আপনার থেকে বেশি কেউ চিনতে পারে না। নিজের চিন্তাধারাকে নিজের নিয়ন্ত্রণে রাখুন, কারণ ওইগুলো আপনার শব্দ হয়ে উঠবে। কর্মগুলোকেও নিয়ন্ত্রণে রাখুন, সেগুলোও আপনার অভ্যাসে পরিণত হবে। অভ্যাসকেও নিয়ন্ত্রণে রাখুন, সেটা আপনার চরিত্র হয়ে উঠবে। আর হ্যাঁ, চরিত্রকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখুন, কারণ সেটাই আপনার ভাগ্য হয়ে উঠবে। তো কথাগুলো কেমন লাগলো বন্ধুরা একটু আমাকে জানিও। আর এই দেখো, আমার যেহেতু আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, আর একটু সস দিয়ে দিলাম, সোয়া সস আর একটু চিলি সস, টমেটো সস, সব সস দিয়ে দিয়েছি। সস দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে, আর তারপর ওপরেতে একটু সস দিয়ে খাবোই। আর ওইদিকে পাশে দুধটা বসিয়ে দিলাম, কফি করব সন্ধেবেলায়। আমার চাউমিনটা অলওয়েজ হয়েই গেছে। তোমরা কে কীভাবে চাউমিন বানাও আমাকে একটু জানাবে, বা কী কী দাও আর কি দাও। আর চাউমিনের মধ্যে যে মশলাটা ছিল, একটা প্যাকেটে মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। মশলা তো কিছুই গন্ধ টন্ধ পাই না, মশলা যেটুকু দেয় জানি না, দিয়ে দিই, থাকে তাই দিয়ে দিই, গন্ধ টন্ধ কিছুই বেরোয় না। তো আমি তো এইভাবে চাউমিন করি, যদিও করি শীতকাল আসছে মানেই সবজি দেবো, এবার সবজি দিয়েও করব। আর ওই সবজি দিয়ে করলে বললাম তখনই আমাকে তাহলে খাইয়ে দিতে হবে। আমি খাইয়ে দিলে সব সবজি দিয়ে খেয়ে নেবে, কিন্তু ওকে নিজেকে খেতে দিলে সবজিগুলো বেছে বেছে ফেলে রাখবে। আর কার কার বাচ্চারা এরকম আছে, দুষ্টুমি করে, খেতে চায় না, আমাকে একটু জানিও তো। আমি শুধু ভাবি আমারটাই করে, আমি জানি অনেকের বাচ্চারাই আছে সবজি খেতে চায় না, বেশিরভাগ বাচ্চারাই খেতে চায় না সবজি। কিন্তু ছোট থেকে আমি ওকে সবজিই খাইয়েছি, প্রচুর সবজি খাইয়েছি, তাতেও কেন যে অভ্যাস হলো না সবজি খাওয়া, কেন যে খেতে চায় না ভেবে পাই না। ওকে ছোট থেকে ডালের মধ্যে সবজি দিয়ে দিয়ে ছোট থেকেই আমি খাইয়েছি, অভ্যাস করেছি। ডাল দিয়ে মাখাতাম, সবজি সব রকম সবজি দিতাম, ওই যে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিতাম, তো বুঝতে পারে না বোধহয়। আর এখন নিজে হাতে খেতে দিলে সব বেছে বেছে ফেলে রাখে। তো আমার চাউমিনটা প্রায় হয়েই গেছে অলমোস্ট, এবার নামিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেক দিনের মতো একই কথা আমি বলি, কারণ আমার খুব ভালো লাগে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, কত দূর দূর থেকে মানুষরা দেখে। তো আমার সেটা খুব ভালো লাগে যে এত দূর থেকে আমার ভিডিওটা দেখছো, তো আমার সত্যি করে সেটা খুব ভালো লাগে দেখে। আর অবশ্যই জানিও তোমাদের কমেন্ট, তো আমার খুবই ভালো লাগে কমেন্ট পড়তে, আমার খুবই ভালো লাগে। আর ছোট্ট ছোট্ট কমেন্টে প্রচুর উৎসাহ পাই ভিডিও বানাবার, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে সত্যি করে ভিডিও বানাবার উৎসাহ পাই। আর কমেন্ট তো করোই তোমরা, তার সাথে কিন্তু একটা করে লাইক করতে ভুলো না বন্ধুরা। অবশ্যই রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করা যায় তো একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তুমি, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশানটা তোমার ফোনে চলে যাবে। তো হয়ে গেল, এইবার হচ্ছে ভাগ করার পালা। সবাইকে চলো দিয়ে দিই খেতে। আর এইরকম শীতের দিনে কে কে তোমরা খাও এরকম চাউমিন বানিয়ে, বা রাত্রিবেলায় মাঝে মাঝে ভালো লাগে না দেখবে ভাত টাত খেতে বা রুটি টুটি খেতে, তখন মনে হয় একটু অন্য কিছু খাই। রাতের বেলাও কিন্তু চাউমিন খেয়ে শোয়া যায়, আর ভর্তি থাকে পেটটা। চাউমিন খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, ভারী খাবারই চাউমিনটাও। চলো ভাগ করে দিই, সবাইকে দিয়ে দিই, সবাইকে দিয়ে তারপরে নিজের খাওয়া সবার শেষে। আমাদের বিবাহিত মেয়েদের জীবনটাই এরকম, সবাইকে দিয়ে করতে করতে শেষ। আমার মেয়ে দেখো না সস দিচ্ছে, ঢেলে দিয়েছে, একটাতেই এক গাদা দিয়ে দিয়েছে। ও
ওকে দিতে বলে না, তো বললাম দে আমাকে, তা বলছে না আমি দেবো। তো এই করে করে দিল, তো একটাতেই বেশি দিয়ে দিয়েছে। আজ ছাতকা দিতে হবে না, ওখান থেকে আমি তুলে দিচ্ছি। তো আমার কফি করা হয়ে গেছে, কফি ঢেলে নিলাম। শীতকালে কফি খেতে খুব ভালো লাগে, গরমকালে খুব একটা আমাদের এখানে পাওয়া যায় না কফি, আর খাইও না গরমকালে। কফি খেলে তো গরম হয়ে যায়, গরম লাগে খুব, সেই জন্য গরমকালে খুব একটা খাই না। তো আমার শেষ কফি করা। চলো বন্ধুরা এবার টিফিনটা সেরে নিই। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি আমার ভিডিওটা। মেয়ে খেয়ে তো মেয়ের খুব ভালো লেগেছে, একটু গোলমরিচ দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হয়েছে, তার বেলা ঝাল খেয়ে নিয়েছে, কিন্তু তরকারিতে যদি ঝাল দিই ভাতের তরকারিতে আর খাবে না। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা এতক্ষণ থাকার জন্য।